This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. নমস্কার বন্ধুরা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট সুরক্ষিত তো? আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো অবৈধ লেনদেন হয়নি তো? অথবা আপনি বারবার প্রতারকদের খপ্পরে পড়ছেন না তো? চলুন এই সব তথ্য নিয়ে আজকে আর একটা ভিডিও আপনাদের জন্য। তো দেখুন, আমাদের কাছে দু ধরনের সমস্যা আসতে পারে। আমাদের ব্যাংক অ্যাকাউন্টকে সুরক্ষা দিতে গেলে, নিরাপত্তা রাখতে গেলে ব্যাংক অ্যাকাউন্টের আমাদের কী কী করা উচিত? আমাদের ব্যাংক অ্যাকাউন্টের নিরাপত্তা রাখতে গেলে প্রথম যেটা করতে হবে, প্রথম হচ্ছে যে আমাদের যে ইউপিআই লিঙ্ক মোবাইল নাম্বার আমাদের ট্রানজ্যাকশানগুলো কিন্তু একটু দেখে শুনে করতে হবে। মানে কোথাও টাকা দিচ্ছি, টাকা দেওয়াতে কোথাও প্রবলেম নেই, টাকা বুঝে শুনে দিন। জানবেন আপনার ওই 6 ডিজিট বা 4 ডিজিটের পিনটাই আপনার কিন্তু কাল। কাউকে কোনো ফোন কলে ভয়ে প্রতারিত হয়ে কাউকে টাকা দেবেন না। গেল 1 নাম্বার সমস্যা। 2 নাম্বার সমস্যা যেটা এসে এখন দাঁড়িয়েছে, বেশিরভাগ মানুষের কী হচ্ছে না, অ্যাকাউন্ট হোল্ড হয়ে যাচ্ছে। তো তারা বিভিন্ন সমস্যায় পড়ছেন। এর কারণ হলো কোথায় কোথায় ইউপিআই লেনদেন করা। তো দেখুন, এখন আপনি আপনার ইউপিআই কোড দিয়ে অন্যের কাছ থেকে টাকা নিচ্ছেন। দেওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, দেওয়াটা কিন্তু আপনাকে বুঝে শুনে দিতে হবে। চলে গেলে তো গেল, আপনার থেকে গেল, কোনো প্রবলেম নেই। কিন্তু এবার নেওয়ার একটা প্রসঙ্গ চলে আসে যে সেক্ষেত্রে আপনি কী করবেন। তো যখন আপনি ইউপিআই থেকে টাকা নেওয়া, এবার আপনি যার কাছ থেকে টাকা নিচ্ছেন সেই টাকাটা কি মানে অরিজিনাল, মানে ঠিকঠাক টাকা? সেই টাকাটা কারো চুরি করা নয় তো? এটা তো আপনি যদি জাস্টিফাইড না করতে পারেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট হোল্ড হয়ে যাবে। যদি কোনো ধরুন ফ্রডুলেন্ট একটা কোথাও চুরি হয়েছে, সেই চুরির টাকা আপনি নিয়ে বসে আছেন, একজন নিয়ে বসে আছে, দিয়ে সেই টাকা আপনাকে ট্রান্সফার করলে আপনার অ্যাকাউন্টে কিন্তু হোল্ড লেগে যাবে এবং আপনি কিন্তু পুলিশি সমস্যার মধ্যেও পড়ে যেতে পারেন। তো এইগুলোকে আপনাকে মাথায় রেখে চলতে হবে। অতএব ইউপিআই টাকা খুব বিশ্বস্ত লোক ছাড়া, বিশ্বস্ত মানুষ ছাড়া ইউপিআইয়ের মাধ্যমে টাকা নেবেন না। ইউপিআই কেন, কোনো মাধ্যমে কারো কাছ থেকে টাকা নেওয়ার সময় অবশ্যই সে বিশ্বস্ত এবং কাছের খুব পরিচিত মানুষ হতে হবে, তবেই নেবেন। এবং আপনারা প্রত্যেককে বলে দিন, আপনার যে পরিচিত সার্কেল আছে সবাইকে বলে দিন, এই ভিডিও যতদূর যাচ্ছে সবাইকে বলে দিন, আপনারা আপনাদের কাছের লোক ছাড়া কারো কাছ থেকে ইউপিআই টাকা নেবেন না। একবার হোল্ড হয়ে গেলে কিন্তু খুলতে সমস্যা আছে। ধরুন আপনারই ধরুন কেউ কী করেছে, ফ্রডুলেন্টভাবে কারো কাছ থেকে মানে 2 নম্বরি করে টাকা কাউকে, ধরুন এই ফোন কল করলে প্রচুর আমাদের কাছে আসে। তো ফোন কলগুলো আসে, সেই ফোন কলগুলো দিয়ে কেউ টাকা দিয়ে দিচ্ছে কাউকে। তো টাকা দিয়ে দেওয়ার পর কী হয় না, সেই টাকা যখন চলে যায়, সেই যে যার টাকাটা চলে গেছে সে কিন্তু কমপ্লেন রেজিস্টার করে। এবার কমপ্লেন রেজিস্টার করার সাথে সাথে ওই টাকা যে অ্যাকাউন্টে ট্রান্সফার হবে সব অ্যাকাউন্টগুলো কিন্তু হোল্ড লেগে যাবে। আস্তে আস্তে করে হোল্ড লাগতে শুরু হবে। অতএব ইউপিআই যতটা ভালো, ইউপিআই কিন্তু ততটা খারাপ। খুব সাবধানে ইউজ করতে হবে। আমি বলেই দিয়েছি, স্মার্টফোন বস, স্মার্ট হতে হবে, তবেই কিন্তু চলবে। এই যে এই সমস্যাগুলো হচ্ছে, তার কারণ আমরা যে ডিজিটাল যুগে প্রবেশ করেছি, সেই ডিজিটাল যুগের যে প্রবেশ করার সাথে সাথে আমাদের যে এই ডিজিটাল যুগের সাথে মানিয়ে নেওয়া, সেই মানিয়ে নেওয়ার জায়গাটা কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে, মানিয়ে নিতে হবে। অতএব টাকা দেওয়ার ক্ষেত্রে যেমন সাবধান, যে পাবে যতটুকু পাবে ততটুকুই দিন। লোভের বশবর্তী হয়ে ভয় দেখিয়ে কোনো ফোন কলের উপরে কখনোই 1 টাকাও দেবেন না। যেটুকু নিজের লেনদেন সেটুকু করুন। আর দ্বিতীয়, কারো কাছ থেকে টাকা নেওয়ার ক্ষেত্রে তো আরও হাজারও সাবধান হতে হবে আপনাকে, না হলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। তাহলে ইউপিআইকে দেখে শুনে ব্যবহার করুন। ইউপিআই কেন, ইউপিআই, এনইএফটি, আইএমপিএস যাই করুন, সবগুলোই কিন্তু কারো কাছ থেকে টাকা নিতে হলে সেটা কিন্তু দেখেই নিতে হবে। তো বুঝতে পেরেছেন আশা করি, প্রত্যেকের যে সমস্যাগুলো আজকে আছে সেগুলো আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে আবারও।